প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে। সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে, ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিচ্ছেন না। যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব? শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, রে বেগম রে, ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই, এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে, আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে, আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন, তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন।
ওর পেট থেকে ভালো আশা পাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লামের ফয়সালা দিয়ে দিয়েছে, মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে, ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্য বৌমা নিয়ে আসছি, প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। উতেই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায়, যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠি নিয়ে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন, ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্য, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে পজিশন দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব, বলিব। আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। জি ভাই, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেড়াবো ট্রাকে জালসা করতে গেলে, একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এ পর্যন্ত দড়ি টেনে দাও তো, দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই, একজন একা আছে। তোকে বলছে আই তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ। তা আপনি এসছেন যে নূর মোহাম্মদ জালসা শোনার জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার 1 নম্বর বউ মানলে আলা, তাহলে সবটি জিরো হয়ে গেল রে। আর একজনের চোখ মুজে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়ে যাচ্ছে, চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে। 200 শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে, ওর বায়ান খুলে চোখ খুলে দেখছি একজন আছে। বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের, মা বলেছে চেয়ার না নিয়ে মারবো তোকে, ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি। এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে? মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আরে হ্যাঁ না বলে না? তো বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি এতটি বেটা ছেলে বসে আছেন তো। জি, একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ, তো লাফিয়ে খাটে উঠেছে, বলছে একটা বেটা ছেলে ডাক্তারে, সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে। জি ভাই,
আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি বাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তা আপনারা মুখ খুলছেন না, একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে। তারপরে আবার মেয়েদেরকে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকল মা আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন, যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে, তো আমার রব বলছে তোমার ভিতরে 3টি গুণ নিয়ে এসো। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে সালিহা হও, 2 নম্বরে কানিতা হও, আর 3 নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে 3টি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব 3খানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো। সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন, সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি, স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে, যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি, 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি, কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই, আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাশ। একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি, আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি, সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানেতা, আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নিবে। কে বললে নরম ওরা? সরলা মানে সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ পেঁচ, জিলিপির 3 গুণ পেঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচ আছে। দেখতে ভালো, রস আছে, মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচও আছে। এমন পেঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বাপ। জি, পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন? খুঁড়, হেঁসিয়া। পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে, কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব
এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্য কাঁদে, এরা সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে আপনি দুঃখের সঙ্গী হয়ে যান, আর যদি সুখে কাঁদে তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করেলেন বিবির সঙ্গে। কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্যে বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে, তখন আপনি নিরেট পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান, তার সঙ্গে সঙ্গী হয়েন না। তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি, যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা, ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে তছনছ করে দিতে পারে। এখন তো পা ভ্যানটা দুনিয়া থেকে চলে গেল। পা ভ্যান দেখেছেন? ভ্যান 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 কোথায় জলসা করছি গো আজি? বুড়া গরু ঠেলে ঠেলে কি চাষ হয়? এটা বলবো, এরপরে একটা জিজ্ঞেস করব, যেমন সাউন্ড তেমনি বয়ান। সাউন্ড নাই, সালাম আলাইকুম। দোষ আমার নাই। মরা গরুর চিকিৎসা হয় না, মরা রুগীর চিকিৎসা হয় না, জীবিত রুগীর। তো ভ্যান, ভ্যান এমন একটা জিনিস, ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে। কেন টাল থাকে? টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না। চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে, আর টাল করে দিলে 2 পেশিতে লাগবে। এর জন্য বৈজ্ঞানিক প্রসেসে ওকে টাল করে দেওয়া হয়। ওই টালের কারণে সমস্ত 5 বস্তা 7 বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায়, তার বুকে লাগে না। যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত। অতএব টাল আছে তোরা লাভ আছে কি? যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে 1 নম্বর আপনি চেপে আনন্দ পাবেন, 2 নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন, 3 নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে। তো মেয়েরা হলো ওই রকম ভ্যানের মতো, ওদের টাল আছে। যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা 25 বছর থেকে 75 বছরে চলে যাবে, গোটা সংসারটা টানবে, সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন। তবে ড্রাইভার যদি ভালো না হয়, ভ্যানের রোগ আছে, ওটা পট করে বেঁকে যাবে, নয়নজুলিতে গিয়ে খালে পড়বে, আগে ড্রাইভার পড়বে তার উপরে মাল পড়বে। এটাই হলো ভ্যানের প্রসেস। তেমনি বন্ধুরে আমার, ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো, নয়নজুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে, আর তোমার ঘাড়ে চেপেও নেতৃত্ব করবে, তোমাকে বাড়ির রাখাল বানাবে। অতএব এদেরকে চালাতে গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতের প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্যের সুখ শান্তি সব ওই 3টে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিক মতো চালাতে না পারেন, বাপের মুখে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই 3টে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে
বউ দেওয়ার আগে 3টি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো। আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন। তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? আপনাকে নাটক করতে হবে। কত নাটক শিখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুছছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো? কি আবার হবে? দেখা বহুলি এসছিস, জালটাকে জ্বালিয়ে খেলিলে বলে দিলে, চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত কিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ভরে ঘুড়কা লাগিয়ে দিয়ে দুম দম দুম দম 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়ে ঠান্ডা হয়ে গেল, বেটা আমার। কিন্তু আসলে বাড়ি গেল বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার। নাটক করো, এটা জায়েজ আছে। আরে বিবির সঙ্গে মিথ্যা কথা জায়েজ করা হয়েছে, যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে, কেন? কিন্তু আমরা বুঝি না। দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা সাদা সিধে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও। যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে, বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না, আর নারীরা যদি গিঠেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ করে সাহস করেন, বিসমিল্লাহ ফুঁক দেন, একটা সত্য কথা বলেন। কাপড় চুপড় যাই আনেন, বিবি এক চান্সে রাজি হয়? হ্যাঁ, একটু বুকে ফুঁকলে বলেন, নাহলে শুনছে। প্রথমেই ঘর ঢুকে জিজ্ঞেস করে, নাটা তুমি বলেছিলে? আমি বলিনি, খালেক বলেছিল। ওই জন্য নায়ের সাউন্ডটা দিলে কত ছোট। এক চান্সে রাজি হয় না। মা বোনেরা শুনছেন? আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও, এক চান্সে রাজি হয়ে যাও। শুধু রাজি হবে না। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده
ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة. छरिया भवेरी भाव যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ,
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে এত কর্মব্যস্ততার ভিতর দিয়েও এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থমুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি কথা বলবো, কারণ আপনাদের এই এলাকায় যত প্রোগ্রাম করি মেয়ে ছেলেকে ওপেন রাখে, আপনারা পর্দা করেছেন, ভালো লাগলো। তবে আরও একটু মজবুত করলে আরও ভালো হবে, আপনাদেরকে ভালো লাগলো। আর যারা বসে আছেন খুব সুন্দর বসে আছেন, তবে সামনে জায়গা ফাঁকা থাকলে একটু আগিয়ে আসবেন। আচ্ছা, এই যে হ্যালোজিনটা দিয়েছেন, প্রতিদিন যদি এরকম হাই পাওয়ার লাইট দেখি তো চোখগুলো থাকবে। এটা কোন ইঞ্জিনিয়ারের ব্রেন থেকে দিয়েছে? আমরা কি জঙ্গলের পশু যে ভালো করে দেখাতে হবে? লাইট ওপর থেকে দেন, এইগুলোতে দেন, এনার্জি লাইট দেন, সবই হবে। এই লাইটটা একদম নিতে পারছি না, আমি আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেব। 30 মিনিটের ঊর্ধ্বে আমি বায়ন করতে পারবো না, এত হাই পাওয়ার লাইটের মধ্যে। কারণ এটা অনেক কষ্ট। এই লাইটগুলো যে আছে, এই সাদা লাইটটা কোনো অসুবিধা করবে না, এরকম 4টা দিয়ে দিলে ছবি যথেষ্ট হতো। এমন ফোকাসিং দিয়েছে, আপনারা জানেন কি না, সাদ্দাম হোসেনকে যে জেলে রাখা হয়েছিল ওর চোখেই হ্যালোজিন দিয়ে রাখা হয়েছিল। এটা একটা শাস্তি দেওয়া। আর এই ধারের লোকটি ক্যামেরার পর থেকে আমি আর দেখতেই পেছি না, নাহলে লাইটটা আবার ঘুরিয়ে দেখ, আপনাদেরকে দেখেন কি অবস্থা হয়। আর ক্যামেরাম্যান ভাই, আপনি একটু নিচে বসেন আর আপনার ওই তিরপলটাকে সরান, ক্যামেরার কোনো অসুবিধা হবে না। ওর থেকে দামি মোবাইল আছে আমার, ও ক্যামেরার থেকে দামি মোবাইল। আপনি নিচে বসে যান, ওইটা পুরা লোক দেখেন বসেননি, আপনার জন্যে কত জায়গা ফাঁকা পড়ে আছে দেখেন, 200 লোক বসা হবে। এগুলো একটু ভাবতে হয়। জি, আমি আপনাদের সামনে মা বোনদেরকে বেশি করে আকর্ষণ করছি, মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলছি। আমি আপনাদের সামনে দাম্পত্য সমস্যার সমাধান নিয়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক বা তাআলা তিনার সৃষ্টি জগতে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহ কোরআনে জোড়ার কসম খেয়েছেন, বিজোড়ের কসম খেয়েছেন। তাহলে জোড়া আছে, বিজোড়ও আছে। তবে আল্লাহ সূরা নাবাতে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নর একটা নারী, একটা মেল একটা ফিমেল, একটা মার্দ একটা আওরাত। শুধু তিনি জোড়া সৃষ্টি করে ছেড়ে দেননি, পুরুষের কি কাজ আল্লাহ বলে দিয়েছেন, মহিলার কি কাজ আল্লাহ বলে দিয়েছেন। পুরুষ তার কাজে নিয়োজিত থাকবে, মহিলা তার কাজে নিয়োজিত থাকবে, কোনো টকরাও হবে না,
জিন্দেগিগুলো মহব্বতেই ভালোভাবে পার হয়ে যাবে। যখন কোনো মহিলা পুরুষের কাজে মাথা দিবে, মাথা গলাবে, আর যখন কোনো পুরুষ মহিলার কাজে মাথা দিবে, মাথা গলাবে, তখনই দাম্পত্য জীবনের অশান্তি, ভালোবাসার ঘরে আগুন ধরে যাবে, মহব্বতের জায়গায় পীড়া এবং কষ্টতে জিন্দেগি পার হবে। আবার সেই হাদিসের মধ্যে আছে, পুরুষ যদি মহিলা রূপ ধারণ করে দায়ুস হবে, আর মহিলা যদি পুরুষের রূপ ধারণ করে তো সে দায়ুস হবে। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস শুধু এটা নয়, আরও অনেক কাজের মাধ্যম দিয়ে দায়ুস ঘোষণা করেছেন বিশ্বনবী, সে কোনোদিন জান্নাতে যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি জগতের তিনি স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। সেই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, জিনার হাতে আপনার আমার মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর প্রাণ, জিনার কাছে আমরা যেমন মৃত ব্যক্তিরাও তেমন হাজির আছে, আমরাও যেমন হাজির আছি, আর আগত যারা আসবে তারাও তেনার কাছে হাজির আছে। সেই মহান সত্তা, মহান মুনিব ক্লিয়ার করে দিয়েছেন যে পুরুষ কি কাজ করবে, মহিলা কি কাজ করবে, তার উপরে কম্পিয়ার টেনে দিয়েছে। কিন্তু আমরা একটুকু বেশি অতিরিক্ত বুঝতে গিয়ে দাম্পত্য জীবনের অনেক সমস্যাগুলোকে নিজেরাই টেনে এনে হাজির করি। আল্লাহ আমাদের মাফ করুন। তো আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা হলো পুরুষ আর একটা মহিলা। আসেন আগে পুরুষকে 2 মিনিট কথা বলি, মহিলাটা জমার খাতায় রাখি। মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন, অনেক গভীর তথ্যবহুল কথা হবে ইনশাআল্লাহ। পুরুষ তো পুরুষই, মার্দ তো মার্দি। পুরুষ বাস খতম, শেষ, রিজাল শেষ, এর আগে পিছে আর কোনো কথা নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে 114টি সূরা এনেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই। সূরাতুর রিজাল, আর সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। আমভাবে আছে সূরাতুন নাস, মানুষ নামে সূরা আছে, সেখানে পুরুষ এবং নারী ঢুকে আছে। আর পুরুষের নামে সূরা আছে, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইমরান, এইভাবে সূরা পুরুষের নামে আছে, সূরা হুদ। এবং কোরআনের মতো পবিত্র জায়গাতে অগণন পুরুষের নাম আছে। বেঈমান কাফির ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, তো পুরুষের নামে ভরপুর হয়ে আছে। তো পুরুষ এ হলো মার্দ, শেষ, এই পর্যন্ত। আর মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 রকম নামে ডাকেছেন। একটা হলো নিসা, নিসা মানে মহিলা। নিসা মানে শুধু মহিলা নয়, এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি, একটা সূরাই দিয়েছেন, সূরাটার নাম নিসা, সূরাতুন নিসা। ওই সূরাটার নামই হচ্ছে মহিলা, গোটা সূরাটা। তবে মেয়েদের নামে গোটা কোরআনে 20-50টা কোনো সূরা নাই, শুধু একটা আছে, মারিয়াম। আর গোটা কোরআনে একটি মেয়ের নাম আছে, সেটা হলো মারিয়াম। আল্লাহ তাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সূরাতে তার নাম নিয়ে এসছে। বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আম্মাজান আয়েশাকে পবিত্র করতে গিয়ে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আয়েশার নামটা সেখানে হাজির করা হয়নি, বিধায় মেয়েদের নামকে আল্লাহ গোপন রেখেছেন। কিন্তু মেয়েদেরকে আল্লাহ 2 রকম বলেছেন। এক জায়গায় বলেছেন হার্স,
আর এক জায়গায় বলেছেন নিসা। হার্স মানে কি? উর্বর জমি। উর্বর জমি, যে জমিটার মতো আর উর্বর জমি আপনার নাই, ওই জমির মাটিটা এত ভালো যে আপনি আম দেবেন তো আম, জাম দেবেন তো জাম, আঙ্গুর দেবেন তো আঙ্গুর, সবজি যা লাগাবেন আলু পেঁয়াজ কপি বেগুন টমেটো সেইটাই ফসল হয়ে যাবে। কোনো ফসলকে সে না বলবে না এই ফসলটা তোমাকে রিটার্ন দিব না, এইটা বলবে না। তাহলে উর্বর জমিকে হার্স বলা হয়। তাহলে মেয়েরা হলো মেয়ে, আবার মেয়েরা হলো জমি। নবীজি মেয়েদের একটা নাম দিয়েছেন মাতা। মাতা, মাতা মানে মা। জি না, ওটা বাংলা। বাংলাতে মাতা মানে মা, আরবিতে মাতা মানে সম্পদ, মাল ধন সম্পদ। মাতা, মেয়েরা হলো পৃথিবীর সেরা সম্পদ, এটা বিশ্ব নবী বলেছেন। এটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, কুয়েত কাজ করতে। এই কেবল নতুন নতুন গিয়েছে, যে হোটেলে ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে ওকে একটু লবণের দরকার। তো কুয়েতে আরবি ভাষা, ওখানে বলেছে লবণ লবণ লবণ, ইশারা করেছে, তোকে এক গিলাস দুধ দিয়েছে। তো ভাত টাত খেয়ে সে বাইরে হাত মুছার বলছে, কুয়েত কত ভালো রে, নুন চাইছি তো দুধ দিছে। কিন্তু আসলে লাবান মানে দুধ, ই তো বলছে লবণ আর ও শুনছে দুধ। তো ঠিক ওই রকম মাতা মানে মা লয়, মাতা মানে সম্পদ। এবার একটা একটা করে আমি এই চারটাকে ক্লিয়ার করে দিই, তিনটেকে। কিরকম? পুরুষ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন। পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে। ওরা মেয়ে হলো কেন, কি